আজ আমি বানিয়ে নেব সুজি দিয়ে নরম তুলতুলে ব্রেকফাস্ট। এটা এত হেলদি আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আপনারা কিন্তু এটা বানিয়ে ব্রেকফাস্টে চাটনির সাথে খেতে পারেন, কিংবা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। এইটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, ভীষণ ইজি রেসিপি। পোহা মানে চিড়ে আর এক বাটি মানে 1 কাপ সুজি দিয়ে আমি আজকে বানিয়ে নিয়েছি একদম নরম তুলতুলে সুজির ব্রেকফাস্ট। একবার বানিয়ে দেখবেন, একবার খাওয়ার পর এর স্বাদ কখনো ভুলবেন না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, তাতে আমি দেব 1/2 কাপ চিড়ে। আপনারা সুজি কম বেশি করতে পারেন, 1/2 কাপ সুজি যদি নেয় তা সেই হিসেবে চিড়ে নেবেন। 1 কাপ সুজি আমি নিয়ে নিলাম আর 1/2 কাপ চিড়ে নিয়ে নিলাম, আলাদা আলাদা নিয়ে নিলাম, আপনারা একসাথেও নিতে পারেন। আচ্ছা, অল্প করে আমি জল দিয়ে জাস্ট সুজিটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো। সুজিটাকেও ভিজিয়ে রাখবো আর চিড়েটাকেও ভিজিয়ে রাখবো। আপনারা সুজি আর চিড়ে একসাথেও ভিজিয়ে রাখতে পারেন। আপনাদের দেখানোর জন্য আমি আলাদা আলাদা বাটি করে রেখেছি, একটু দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এই যে চিড়ে দিলাম, খুব একটা জল দেবেন না, মানে জাস্ট ওপরে একটু একটু জল লেগে থাকবে, তার ওপরে বেশি দেবেন না, কারণ এটা আমরা পিষবো মিক্সারে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। আচ্ছা, আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। আপনারা 10 মিনিট রাখলেও চলবে, আধা ঘন্টা রাখলেও চলবে। আচ্ছা, দেখুন কতটা সুজিটা ফুলে গেছে। এবার আমি কি করব, সুজিটা মিক্সারে দিয়ে দেব। মিক্সারে দিয়ে সুজি চিড়ে দুটো দিয়ে আমি একদম ফাইন পেস্ট করে দেবো। এইটা একবার বানিয়ে দেখবেন। অনেক সময় সকালবেলা আমাদের রুটি সবজি করতে মন চায় না, কিংবা রোজ রোজ একঘেয়েমি রান্না থেকে এটা একদমই আলাদা। চাটনির সাথে তো দারুণ লাগে, চায়ের সাথেও ভাল লাগে, কিংবা আচারের সাথে, যে কোনো কিছুর সাথে এটা একদম নরম হয়, খেতে কিন্তু দারুণ মজা হয়। আপনারা কিন্তু একবার বানিয়ে দেখবেন। আচ্ছা, আমি চিড়ে আর দিয়ে দিলাম সুজি। এবার এতে অল্প করে আমি একটু জল দিয়ে দেবো, মোটামুটি 4-5 চামচ, বেশি জল দেবো না, কারণ জল অলরেডি এই সুজির মধ্যে আছে। দেখুন একদম অল্প। আচ্ছা, আমি যে মিক্সারে নারকেলের চাটনি বানিয়েছিলাম, সেই মিক্সারটাই নারকেলের চাটনিটাই দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। 1/2 কাপের থেকে হাফেরও হাফ আমি জল দিয়ে পিষে নিলাম। জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন, মোটামুটি 4 থেকে 5 চামচ, যে টেবিল চামচ বড় চামচের 4 থেকে 5 চামচ জল দেবেন, তার থেকে বেশি জল একদমই দেওয়ার দরকার নেই। দেখুন ব্যাটারটা একটু ঘন টাইপের হবে, একদম পাতলা হবে না, ঘন হবে, তবে কিন্তু খেতে কিন্তু ভাল লাগবে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, তারপর দিয়ে দেবো ইনো। আর নুনটা দেওয়ার পর ভালো করে 1 থেকে 2 মিনিট একটু ফেটিয়ে নেব। তারপর আমি এর মধ্যে 1/2 চামচ ইনো দেবো। এটা ফেটালে কী হবে, ভীষণ নরম তুলতুলে আপনার এই ব্রেকফাস্টটা, সুজির রুটিটা ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এইখানে একটুখানি ইনোটা আমার কম হচ্ছে, আমি আর একটুখানি ইনো মেশাবো। আপনারা চাইলে এর মধ্যে সবজি দিতে পারেন। আচ্ছা, আমি কিন্তু 1/2 চামচ ইনো দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আপনারা কিন্তু সবজি দিতে পারেন, যেরকম একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো দিতে পারেন। আমি কিন্তু এটা সিম্পল বানাবো, সবজির থেকেও সিম্পল খেতে কিন্তু বেশি ভাল লাগে। আচ্ছা, এবার আমি একটা ননস্টিকের প্যান বসিয়েছি, ছোট্ট দেখে একটা ননস্টিকের প্যান বসিয়েছি, আপনারা বড়ও বসাতে পারেন। আচ্ছা, অল্প মানে 1/2 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে আমি মুছে নেব, তাহলে কী হবে, ব্যাটারগুলো খুব ভালো উঠবে। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি, করে এক হাতে আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আর দেখুন কি সুন্দর জালিদার হয়ে যাচ্ছে ওপর থেকে, যেহেতু আমরা ইনো দিয়েছি। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, করে 2 থেকে 3 মিনিট পর আমি এটাকে উল্টে পাল্টে দেবো। একদমই তেল লাগে না, বিনা তেলে এটা তৈরি হয়ে যায় নরম তুলতুলে সুজির এই রুটিটা। এই সুজি আর চিড়ে দিয়ে রুটিটা একবার যদি আপনারা বানান, খেতে কিন্তু দারুণ লাগবে। আচ্ছা, আমি কিন্তু 1/2 চামচের মতন ঘি সাইড দিয়ে দিয়ে দিয়েছি, যাতে দিলে কি হবে, একটুখানি খেতে ভালো লাগবে, একটু তেল তেল লাগবে। আপনারা কিন্তু ঘি না দিলেও চলবে, মানে এটা স্কিপ করে দিলেও চলবে। আমি একটুখানি দিয়েছি, আর আমি একটুখানি লাল করে ভেজে নেব। আপনারা চাইলে সাদাও রাখতে পারেন। এবার আমি তুলে নেব, সেম প্রসেসে বাকিটাও বানিয়ে নেব।
আমি 2 হাতার মতন ব্যাটারটা দিয়েছি। আপনারা কিন্তু ব্যাটারটা যখন বানাবেন সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন, বেশি পাতলা হলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। একটুখানি না পাতলা হবে না মোটা হবে। আর দেখুন কতখানি জালিদার হয়েছে। আচ্ছা, আমি একটুখানি লাল করে ভাজবো। একটু লাল করে ভাজলে কিন্তু খেতে কিন্তু বেশি ভাল লাগবে সাদার থেকে। আর আপনারা যদি ভাবেন না একটু হালকাই রাখবো, তাহলে কিন্তু 2 মিনিট পর উল্টে দেবেন। আমি এটা ঘড়ি দেখে 3 মিনিটের মতন রেখেছি। আর সাইড দিয়ে একটুখানি ঘি দেওয়ার কারণে সুন্দর একটা কালার এসছে। আপনারা এইভাবে নরম তুলতুলে সুজির রুটিটা বানিয়ে দেখবেন। আপনারা একবার বানালে কিন্তু সপ্তাহে 2-3 বার বানাতে মন চাইবে, এতটাই খেতে ভাল লাগবে। নারকেলের চাটনির সাথে তো অসম্ভব সুন্দর লাগে, কিংবা টমেটোর চাটনির সাথে, যে কোনো কিছু চাটনির সাথে, ধনেপাতার চাটনির সাথেও আপনারা বানিয়ে নিতে পারেন। আচ্ছা দেখুন, 2 মিনিট অপেক্ষা করে আমি উল্টে পাল্টে নেব। আমাদের খুব সুন্দরভাবে তৈরি। আপনাদের আজকের এই সুজি রুটির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আর আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছেন, তারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন, ধন্যবাদ। এটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণ ইজি রেসিপি। একবার বানালে কিন্তু এটা বারবার বানাতে ইচ্ছে হবে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নিজেরা ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকের এই সুজি রুটি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন একদম নরম তুলতুলে নারকেলের চাটনির সাথে আমি আজকে বানিয়ে নিলাম সুজি রুটি। যে কোনো দিনে যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন। আপনারা আমার রেসিপিটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানালে আমার ভীষণ ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে রেসিপিটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।